যে নাস্তিক মুরতাদ বলকাররা মুসলমান নামদারি মুসলমানের নাম দিয়ে কোরআনুল কারীমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এই দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেখান থেকে আলেমদের ফাঁসির দাবি করেছেন, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছেন, তার আগে কখনো মুসলমান হতে পারে? কথা বলেন, মুসলমান হতে পারে? তারা কখনো মুসলমান নয়, তারা মুসলমানদের নাম দিয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিলেন, এই দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান করেছিলেন, করেন নাই? এই নাস্তিক বড়কারদের স্লোগানের কারণে, ইসলাম বিদ্বেষীর কারণে এই দেশের আপামর সাধারণ, এই দেশের সে প্রখ্যাত ওলামায়ে কেরাম, প্রখ্যাত আলেমী দ্বীন, যিনি দীর্ঘ 50টি বছর পর্যন্ত কোরআনুল কারীমের খেদমত করেছিলেন, আল্লামা দেওয়ান সাইদি সাহেব দামাত বারাকাতুহুম, ওনাকে জেলখানায় বন্দী করেছেন, যাবজ্জীবন জেল দিয়েছেন। সে তাই ক্ষান্ত হন নাই, কিন্তু জেলের নামে ওনাকে হত্যা করা হয়েছে। দরুদ ও সালাম প্রেরণ করছি মানবতার বিশ্ব নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর সকল মাখলুকাতের জন্য মহান একজন প্রেরিত পুরুষ হিসাবে আল্লাহ তাআলা পৃথিবীতে প্রেরণ করেছেন। সেই মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এই জন্য আমরা মহান রবের দরবারে শুকর জ্ঞাপন করতে পারি আলহামদুলিল্লাহ। কারণ যেই নবীকে সৃষ্টি না করলে, যেই নবীকে সৃজন না করলে, লাউলা কালামা খালাকতুল আফলাক, আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ কিছুই সৃষ্টি হতো না। ঠিক আছে, একমাত্র তিনাকে উদ্দেশ্য করে আল্লাহ পাক এই মহা জগৎ আল্লাহ পাক তৈরি করেছেন। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই পবিত্র মাসে, অর্থাৎ রবিউল আউয়াল মাস, এই মাসে প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আগমন করেছেন। এই মাসে মহান নবী পৃথিবীর মাঝ থেকে বিদায় হয়ে গেছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবীকে পেয়ে আমরা সন্তুষ্ট হয়েছি। কারণ এই নবীর জন্য অনেক মাখলুকাত এই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক আশা আকাঙ্ক্ষা করেছেন, কিন্তু সবার দোয়া আল্লাহ কবুল করেন নাই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। এই জন্য ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিয়ামত আগে পৃথিবীতে আসবেন কিনা? আসবেন। নবী হিসাবে আসবেন না, নবী হিসাবে আসবেন না, তিনি আসবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে। কি হয়ে? উম্মত হয়ে। আল্লাহু আকবার। আমাদের নবী কত প্রিয়, কত মাহবুব নবী, কত উঁচু পায়ের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কত বড়, ঠিক না? যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হাদিসটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী বলেছেন, আনা সাইয়্যিদু উল্লি আদম ইয়াউমাল কিয়ামা আউয়ালু মান ইয়ানশাক্কু আনহুল কবর ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফিঈন। আল্লাহ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গর্ব করে বলেছেন, আনা সাইয়্যিদু উল্লি আদমা, আমি সকল বনি আদমের সরদার, সকল বনি আদমের নেতা। ইয়াউমাল কিয়ামা, আমি কিয়ামতের দিন পূর্ণ বিকাশ হব, আমি কিয়ামতের দিন প্রকাশিত হবে, আমার বিকাশ হবে কিয়ামতের দিন। ওয়া আউয়ালু মান ইউনশাক্কু আনহুল কবর, পৃথিবী ফানাফিল্লা হওয়ার পরে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহে ফুঁক দিবেন,
আল্লাহ রাব্বুল আলামিন সর্বত আমাকে কবর থেকে তোলা হবে। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম কবর থেকে বাইর হব। ওয়া আফদালু শাফিঈন, আমি সর্বপ্রথম সুপারিশকারী। ওয়া আফদালু মুশাফফিঈন, আমার সুপারিশ গৃহীত হবে। আল্লাহু আল্লাহ বলেন, আমি হলাম সকল বনি আদমের নেতা, সকল আদম সন্তানের সর্দার। কিয়ামতের দিন আমি পূর্ণ বিকশিত হব আর আমাকে সর্বত কবর থেকে তোলা হবে। আর আমি সর্ব সুপারিশকারী আর আমার সুপারিশ গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা পৃথিবীতে পেয়েছি। সম্মানিত হাজরিন, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মহান আল্লাহ একটি কিতাব অবতীর্ণ করেছেন, কিতাব নাযিল করেছেন, যে কিতাবের নাম হলো আল কোরআন। কি? আল কোরআন। কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব। কোরআন হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বই, সর্বশ্রেষ্ঠ কিতাব। এই কিতাব পৃথিবী আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাযিল করেছেন। কয়খানা? 104 খানা কিতাব নাযিল করেছেন। 100টি সহিফা, ছোট ছোট বই, ছোট ছোট কিতাব নবীদের উপরে নাযিল করেছেন। আর পৃথিবীতে সবচেয়ে বড় 4টি কিতাব, তাওরাত, ইনজিল, জবুর, কোরআন। কোরআনুল কারীম হলো সকল কিতাবের সেরা কিতাব, হলো কোরআনুল কারীম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআনুল কারীম নাযিল করেছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর। এই কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সকল বস্তুগুলা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে দান করেছেন। বুঝছেন কিনা? মানুষের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সকল ক্ষেত্রে কোরআনুল কারীম প্রযোজ্য। কোরআনুল কারীমকে সামনে রেখে সঠিক পথ অন্বেষণ করতে হবে, তখন আমরা সঠিক পথ পেয়ে যাব। এই জন্য আল্লাহ পাক যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর কোরআন নাযিল করেন, তখন মক্কার পুত্রগণ, ইহুদি, নাসারা, খ্রিস্টানরা এই কিতাবকে অস্বীকার করেছে, এই কিতাবকে মানেন নাই। মানছেন কিনা? মক্কার পুত্তলিক, মক্কার ইহুদি, নাসারা, খ্রিস্টান, তারা এই মহাগ্রন্থ আল কোরআনকে অস্বীকার করেছে। তারা বলতেছে এই কিতাব কোন আল্লাহর কিতাব নয়, এই কিতাব হলো মানব রচিত কিতাব, এই কিতাব মুহাম্মদের বানানোর কিতাব। নাউজুবিল্লাহ পড়েন না? আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। এই কিতাব মানুষের বানানোর কিতাব, এই কিতাব মুহাম্মদের বানানোর কিতাব। মুহাম্মদ রচনা করেছেন, এই কিতাব কোন মহান রবের হতে পারে না, সুতরাং মহান রবের কিতাব নয়। এই কিতাব আমরা কখনো মানি না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়াম জায়জুক, বড় বড় যুগের সেই আরবের পুত্তলিক ইহুদ এবং নাসারাদের সাথে আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, চ্যালেঞ্জ করেছেন। কি করছেন? চ্যালেঞ্জ। এই কোরআন কোন মানব রচিত গ্রন্থ নয়, এই কোরআন মানব রচিত বই নয়, পুস্তক নয়। এই কোরআন মহান রবের পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ বলেন না? এটা মুখের কথা? কথা বলেন, মুখের কথা? এটা কি আমাদের মুখের কথা? মুখের কথা নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা বাকারার মধ্যে আল্লাহ প্রমাণ দিচ্ছেন। কি দিচ্ছেন? আল্লাহ প্রমাণ দিচ্ছেন এই কিতাব একমাত্র আল্লাহর প্রদত্ত কিতাব। আল্লাহ প্রমাণ দিচ্ছেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আমি আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব অবতীর্ণ করেছি,
যে কিতাব নাযিল করেছি এই কিতাবের মধ্যে যদি তোমরা সন্দেহ করো, সংশয় করো, ফাতু বিসূরাতিম মিন মিসলিহি, এই কিতাবের সমতুল্য একটা কিতাব বানায় আনো, এই কিতাবের সমতুল্য একটা কিতাব রচনা করো। ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ, অত তোমরা দেখ আল্লাহ ব্যতীত, তোমাদের রব ব্যতীত যাদেরকে মাবুদ মনে করো, উপাস্য মনে করো, ওই তোমাদের সাক্ষীদেরকে দেখো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা তোমাদের কথার উপর সত্যবাদী হয়ে থাকো। আল্লাহ আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের চ্যালেঞ্জ করেছে, তোমরা যদি এই কিতাবের উপরে সন্দেহ সংশয় করো, যদি এই কিতাবকে তোমরা মানব রচিত কিতাব মনে করো, তাহলে এই কিতাবের মতন একটা কিতাব তোমরা বানিয়ে আনো, যে কিতাব আমি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ বলেন। পারবে? কেউ পারবে? ফাসে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কোন মানুষের ক্ষমতা নাই কোরআন কারীমে একটা জবর, জের, পেশ, নোক্তা এবং তৈরি করার মতন ক্ষমতা কারো নাই। আছে কিনা? সেই আরবের পুত্তলিকেরা তারা বহু চেষ্টা করেছে, এই জন্য আল্লাহ বলতেছে, আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, এই কিতাবের মতন একটি কিতাব তোমরা তৈরি করতে পারবে না, কারণ এই কিতাব কোনো মানব রচিত গ্রন্থ নয়। এই জন্য আল্লাহ বলতেছেন, فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ فَإِن لَّمْ تَفْعَلُوا, অথবা তোমরা করবে না, ওয়ালান তাফআলু, কখনো তোমরা পারবে না, অথবা তোমরা পারবে না, কখনো পারবে না। ফাত্তাকুন নার আল্লাতী, ওই জাহান্নামকে ভয় করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামের ইন্ধন হবে মানুষ আর পাথর। ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, তোমরা ওই জাহান্নামকে ভয় করো যে জাহান্নাম ইন্ধন হবে মানুষ আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে তৈরি করেছেন কাফেরদের জন্য। কার জন্য? কাফেরদের জন্য, যারা আল্লাহকে অস্বীকার করে, আল্লাহর আইনকে অস্বীকার করে, আল্লাহ পাকের নীতিমালাকে অস্বীকার করে, এই যে মহান রবকে অস্বীকার করে, মহান রব যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে প্রেরণ করেছেন তাকে অস্বীকার করে। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন চ্যালেঞ্জ করেছে, শুধু এই আয়াতে চ্যালেঞ্জ করেন নাই। বলুন তো দেখি, আসমানের নিচে, জমিনের উপরে যত জিন, ইনসান, যত মানব আর দানব আছে, সকল মানব দানব যদি এই কিতাবের সমতুল্য একটি কিতাব বানাতে চায়, পারবে? কখনো পারবে না। আল্লাহ নিজে চ্যালেঞ্জ করছে। তোমরা তো দুনিয়ার হুম্মা সুম্মা সাধারণ মানুষ, এই যে সাধারণ বিজ্ঞানী, আর তোমাদের চাইতে বহু বড় বড় বিজ্ঞান পৃথিবীর থেকে উদাও হয়ে গেছে, কেউ হারা নাই, বহু চেষ্টা করেছেন। সেই বিজ্ঞান ছিল সেই মক্কার কাফের মুশরিকরা, কুরাইশবাসীরা, কুরাইশদের মতন ব্যক্তি, কুরাইশদের মতো লোকেরা, আবু লাহাব, উতবা, সাইরা, তারাও হারা নাই। পারছে কিনা? আজকে কোরআনের কথা বললে আমাদের গায়ে আগুন লাগে। কোরআনের নীতিমালা যদি উপস্থাপন করা হয় মুসলমান জাতির কাছে, তারা এই কোরআনকে অবজ্ঞা করার জন্য চেষ্টা করে কিনা? এই কোরআনকে পৃথিবীর থেকে বানসাল করার জন্য চেষ্টা করে। ইহুদি, নাসারা, খ্রিস্টানও করেছিল, কিন্তু মুসলমানদারি কিছু নাস্তিক, মুরতাদ, তারাও চেষ্টা করে কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, আসমানের নিচে, জমিনের উপরে, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে দক্ষিণ পর্যন্ত যত জিন ইনসান আছে, মানব দানব আছে, তারা যদি আমার এই কিতাবকে রচনা করতে চায়, এই কিতাবের মতো একটি কিতাব রচনা করতে চায়, কখনো তারা পারবে না, কখনো পারবে না। তার মতন একটি কিতাব তারা কখনো তৈরি করতে পারবে না, একে অপরকে যদি সাহায্য করে। এই কিতাব রচনা করার জন্য যদি একে অপরকে সাহায্য করতে থাকে, কিয়ামত পার হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে, এরপরও এই কিতাবের মতন একটি কিতাব রচনা করার মতন ক্ষমতা কারো আছে?
এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম চ্যালেঞ্জ করেন, লাইন ইসতামাআতিল জিন্নু ওয়াল ইনসু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুকুম লিবা'দিন যাহিরা। আমার আল্লাহ বলেন, যদি পৃথিবীর মানব এবং দানব সবাই যে একত্রিত হয়ে এই কিতাবের সমতুল্য একটি বাক্য তৈরি করতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি, এই কিতাবের সমতুল্য একটি কিতাব তো দূরের কথা, একটা বাক্য রচনা করতে পারবে না। ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তারা একে অপরকে সাহায্য করে, এরপরও এই কোরআনের মতো একটি কোরআন, এই কিতাবের মতো একটি কিতাব, এই কিতাবের মধ্যে থেকে একটি লাইন, একটি বাক্য তৈরি করতে পারবে না। আল্লাহু আকবার বলেন না। চ্যালেঞ্জ কে করছেন? আল্লাহ। ওই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দিয়ে আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, সেই কোরআন আদর্শ পৃথিবীতে কায়েম করার জন্য, সে কোরআন আদর্শ বাস্তবায়ন করার জন্য, সে কোরআন কারীম আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। দেখেন কোরআন কত বড় সাহিত্যিক। কোরআন কারীমের উপরে পৃথিবীতে এমন কোন সাহিত্য আর নাই, আছে? নাই। আরবের ইহুদি, নাসারা, খ্রিস্টান, পুত্তলিক, তারা কবি সাহিত্যিক, তারা ছিল অনেক জ্ঞান অধিকারী, তারা অনেক আরবিতে পারদর্শী ছিল, অনেক কবি ছিলেন, কিন্তু তারা তাদের জ্ঞান দিয়ে, তাদের বুদ্ধি দিয়ে, তাদের বিজ্ঞান দিয়ে তারা এই কোরআনের মতন একটা কোরআন বানানোর জন্য বহু চেষ্টা করেছে, কিন্তু তারা কখনো পারে নাই। কিন্তু তারা চেয়েছে এই কিতাবকে পৃথিবীতে বানসাল করার জন্য, এই কোরআনকে পৃথিবীতে রহিত করার জন্য, এই কোরআনকে পৃথিবীতে নির্মূল করার জন্য চেষ্টা করেছে, কিন্তু কখনো তারা পারে না। পারছে কিনা? আরবের কবি সাহিত্যিকেরা, সে আরবের পুত্তলিক বড় বড় সেই ইনজিল জবুরের কিতাবের অধিকারী লোকেরাও এই কিতাবকে বানসাল করার জন্য চেষ্টা করেছিল, এই কিতাবের মতো একটি কিতাব রচনা করার জন্য চেয়েছেন, কিন্তু আদৌ সম্ভব হয় নাই। তারা এই কিতাবের মতন একটি কিতাব তৈরি করতে পারে নাই। আল্লাহ বলতে, কিয়ামত পর্যন্ত আনওয়ালি উম্মতের মধ্যে যত বড় বিজ্ঞ লোক আসুক না কেন, যত বড় জ্ঞানী লোক আসুক না কেন, কেউ এই পৃথিবীতে একটি কিতাব রচনা করার মতন ক্ষমতা কারো নাই। আছে? সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ পাক যুগ যুগ ধরে পৃথিবীর সকল ইহুদি, নাসারা এবং নাস্তিক বলকারদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেছেন, এই কিতাবের মতন কিতাব তোমরা তৈরি করতে পারবে না। কিন্তু নাস্তিকেরা বুঝে নাই। বুঝছে? নাস্তিকেরা বুঝে নাই। সম্মানিত হাজিরিন, আমাদের বাংলাদেশ বিগত 16টি বছর পর্যন্ত আওয়ামী দুঃশাসন ছিল কিনা? এই আওয়ামী লীগের আমলে, আওয়ামী লীগ দুঃশাসনে কিন্তু নাস্তিক বলকাররা আলেম ওলামাদের উপরে, ইসলামের উপরে অনেক অবিচার করছেন কিনা? অনেক অবিচার করেছেন। কোরআন বিরোধী স্লোগান দিয়েছিলেন, কোরআনুল কারীমের ভুল ধরেছেন, কোরআনুল কারীমের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কটূক্তি করেছেন এই বলকার নাস্তিকেরা। কিন্তু কটূক্তি করেও ইসলামের কোনো ক্ষতি করতে পারে নাই। পারছে কিনা বলেন? সেই আওয়ামী লীগ দুঃশাসন আমলে, সেই শাহবাগী আন্দোলন, সেই গণজাগরণ মঞ্চ তৈরি করে, ওই গণজাগরণ মঞ্চ থেকে নাস্তিক মুরতাদেরা, বলগাররা ইসলাম বিরোধী স্লোগান, কোরআনুল কারীম বিরোধী স্লোগান দিয়েছিল, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, কিন্তু আলেম ওলামার কোনো ক্ষতি করতে পারে নাই। পারছে?
ওই নাস্তিক বলকাররা সেই শাহবাগী আন্দোলনে সেই গণজাগরণ মঞ্চ থেকে আলেমদের বিরুদ্ধে ফাঁসির স্লোগান দিয়েছে। আলেমদেরকে জেলখানায় বন্দী করার জন্য, জেলখানায় ঢুকানোর জন্য তারা পায়তারা করেছিল। অনেক আলেমকে জেলখানায় ঢুকানো হয়েছে, অনেক আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। হয়েছে কিনা? যে নাস্তিক মুরতাদ বলকাররা মুসলমান নামদারি, মুসলমানের নাম দিয়ে কোরআন কারীমের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, এই দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল, সেখান থেকে আলেমদের ফাঁসির দাবি করেছেন, কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলেছেন। তার আগে কখনো মুসলমান হতে পারে? কথা বলেন, মুসলমান হতে পারে? তা কখনো মুসলমান নয়। তারা মুসলমানদের নাম দিয়ে কোরআনের বিরুদ্ধে অবস্থান করেছিলেন, এই দেশের আলেম ওলামাদের বিরুদ্ধে অবস্থান করেছিলেন, করেন নাই? এই নাস্তিক বড়কারদের স্লোগানের কারণে, ইসলাম বিদ্বেষীর কারণে এই দেশের আপামর সাধারণ, এই দেশের সে প্রখ্যাত ওলামায়ে কেরাম, প্রখ্যাত আলেম দ্বীন, যিনি দীর্ঘ 50টি বছর পর্যন্ত কোরআন কারীমের খেদমত করেছিলেন, আল্লামা দেওয়ান সাইদি সাহেব দামাত বারাকাতুহুম, ওনাকে জেলখানায় বন্দী করেছেন, যাবজ্জীবন জেল দিয়েছেন। সে তাই ক্ষান্ত হন নাই, কিন্তু জেলের নামে ওনাকে হত্যা করা হয়েছিল। তাহলে ওরা কি, আমি এই কথা বোঝানোর জন্য বলছি, ওরা কি কোনো মুসলমান হতে পারে? কথা বলেন, ওরা কি ইমানদার হতে পারে? তারা কখনো ইমানদার হতে পারে না, তারা মুসলমান হতে পারে নাই। আর এই শাহবাগী আন্দোলন যারা করেছেন, সেইখানে আরেকটি সরকার, এমরান এর সরকার, আমাদের দেশে একই টাইম আমরা দুইজন সরকার পেয়েছিলাম। কয়জন সরকার? একজন হলো ইমরান এর সরকার, আরেকজন হলো আমাদের গণতান্ত্রিক সরকার। এই ইমরানের সরকার কিন্তু সমস্ত কার্যক্রম বাংলাদেশে তার অধীনে, তার কথায়, তার চলনে, তার বলনে, তার আন্দোলনের কারণে কিন্তু আমাদের গণতান্ত্রিক সরকার সব কাজ করেছেন। করছেন কিনা? তাহলে আমরা ওদেরকে কিভাবে মুসলমান বলব? কথা বলেন। ওরা তো নাস্তিকের চাইতে খারাপ। তাদের মধ্যে আমাদের দেশের একজন প্রখ্যাত আলেম দ্বীন, যিনি শোলকিয়ার ইমাম ফরউদ্দিন মাসুদ, এই ফরউদ্দিন মাসুদ শাহবাগী আন্দোলনে একতাবদ্ধ হয়ে, শাহবাগী আন্দোলনের সাথে এক হয়ে গণজাগরণ মঞ্চ থেকে কিন্তু আল্লামা সাইদির ফাঁসি চেয়েছেন। তাহলে বলেন, উনি তো বহুত বড় আলেম, প্রখ্যাত আলেম দ্বীন, কিন্তু উনি এই কাজটা করা উচিত হয় নাই। হয়েছে কিনা? উচিত হয় নাই। তাহলে ওনার সব দিক তো ভালো ছিল না, ছিল কিনা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআন কারীমের বাণী নিয়ে পৃথিবীর জমিনে একমাত্র আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, মুসলমানদের ধর্মীয় কিতাবটি পৃথিবীর প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। কিন্তু শুধু তাই করেন নাই, আমাদের মুসলমানদের যতগুলি সংস্কৃতি ছিল, ইসলামী সংগঠন ছিল, কোন ইসলামী সংগঠনকে তারা বাদ দেন নাই। হেফাজুল ইসলামকে তারা কি মেরেছে? মারছে কিনা? হেফাজুল ইসলামের অপরাধ কি ছিল? হেফাজুল ইসলামের অপরাধ ছিল আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠা করা, মুসলমানদের জান আর মালকে হেফাজত করা, ঈমান আকীদা রক্ষার দাবি, ঈমান আকীদা রক্ষার দাবি দিয়ে তারা সেই শাপলা সতরে তারা কি মানে সমাবেশ করেছিলেন। তাদের অন্য কোনো অপরাধ ছিল না। কিন্তু এই আলেমদেরকে বানচাল করার জন্য, তাদেরকে নিপাত করার জন্য সেই শাপলা সতর চতুর্দিকে কোরআন পোড়ানো হয়েছিল, সেই গুলিগালাজ করা হয়েছিল, আগুন দিয়ে মানুষের ঘর বাড়ি, এক শ্রেণীর মানে ইসলাম বিদ্বেষী লোকেরা সেগুলা সেই অবস্থান তৈরি করে সে আলেম ওলামাদেরকে সেখান থেকে মানে তাদেরকে পিটিয়ে গুলি করে তাদেরকে সেখান থেকে দাবানো হয়েছে। তো এটা তো মুসলমানদের কোনো নীতি হতে পারে না।
মুসলমানদের কোনো আইন হতে পারে না, মুসলমানদের কোনো আদর্শ হতে পারে না। মুসলমান আদর্শ গ্রহণ করবে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে সেই ইসলামের আদর্শ প্রতিষ্ঠা করেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর থেকে 40 বছর পর্যন্ত নবুয়ত পান নাই। ওই তার শৈশবে যুবক ছিলেন, হেলফুল ফুজুল সংগঠন তৈরি করে হেলফুল ফুজুল সংগঠন থেকে মুসলমান জান আর মাল নিরাপত্তা দিয়েছিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। ওই নবী আমাদের দরকার ছিল না? আছে না? কি বলেন? সেই নবীর আদর্শ আমাদের প্রয়োজন নাই? সেই নবী আমাদেরকে যেই নির্দেশ প্রদান করেছেন, যে আদেশ দিয়েছেন, সেই আদেশ আমাদেরকে অবশ্যই মানতে হবে, সে আদর্শ মতো আমাদের জীবন ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তো আল্লাহকে মহব্বত করা হবে, ভালোবাসা হবে। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সকল গুনাহ খাতাগুলি ক্ষমা করে দিবেন। আল্লাহু আকবার বলেন। কি বলেন? চান না আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিক, আল্লাহ আমাদেরকে মাফ করে দিক? চান না? অবশ্যই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের মধ্যে, নবীর ইত্তেবাই জিন্দেগীর মধ্যে হলো আমাদের আদর্শ, আমাদের জান্নাত, আমাদের জাহান্নাম। কি বলেন? রাসূলুল্লাহর কথা যদি আমরা না মানি, রাসূলের নির্দেশ যদি আমরা পালন না করি, তাহলে অবশ্যই আমাদেরকে জাহান্নামে যেতে হবে। আর রাসূলুল্লাহর আদর্শের পথে যদি আমরা অগ্রগামী হতে পারি, মহাগ্রন্থ আল কোরআন যদি আমরা মানতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি দিবেন? জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন করে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। ইয়া আইয়ুহান নবী, হে আমার সম্মানিত নবী, ইন্না আরসালনাকা, অবশ্যই আমি আপনাকে প্রেরণ করেছি, শাহিদান ওয়া মুবাশশিরা, সাক্ষীদাতা, সুসংবাদদাতা, ওয়া নাযীরা, ভয় প্রদর্শনকারী হিসাবে, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইজনিহি, আপনি মানুষদেরকে আল্লাহর নির্দেশে আল্লাহর দিকে আহ্বান করবেন। ওয়া সিরাজাম মুনীরা, আপনি হলেন রোশন চেরাগ বাতি। ওয়া সিরাজাম মুনীরা, আপনি উজ্জ্বল বাতি। সিরাজ মানে চেরাগ, বাতি, মনির মানে আলো। উত্তম বাতি বা উত্তম আলো রূপে আমি আপনাকে পৃথিবীতে প্রেরণ করেছি। আপনি মানুষকে সুসংবাদ দিবেন জান্নাতের, আর ভয় প্রদর্শন করে জাহান্নামের। জাহান্নাম ভয় প্রদর্শন করবেন, মানুষদেরকে আল্লাহর কথা আহ্বান করবেন। মানুষ আপনার কথা শুনুক বা না শুনুক, আপনাকে আহ্বান করতে হবে। তো আজকে আমাদের দেশে যারা নাস্তিক, মুরতাদ, বলকার, এদেরকে আমরা আল্লাহর দিকে আহ্বান করতে হবে। তারা যেন তাদের অন্যায়ের কথা ভুলে গিয়ে আল্লাহর কাছে তওবা করে, যেন সঠিক পথে ফিরে আসে। ঠিক না? সঠিক পথে কি ফিরে আসে। রাসূল মানুষের জীবনে নিরাপত্তা দিয়েছেন, মানুষ মুসলমান, নবী মুসলমানের জান আর মালের নিরাপত্তা দিয়েছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, করেন নাই? আমাদের ব্যবসা হতে হবে নবীর ব্যবসার মতন, আমাদের কাজ হতে হবে নবীর কাজের মতন। আমাদের ভিতরে কোনো দুর্নীতি থাকতে পারবে না, কোন স্বৈরাচারী থাকতে পারবে না। দুর্নীতি মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে।